দেখো একটা মাছ ভাজি করছি, কারণ হচ্ছে কালকে দুপুরবেলা বাপের বাড়ি নিমন্ত্রণ আছে। আমি তো আজকে ভাত খেয়ে ফেলেছি, ছেলে মেয়ে তো নাই, দাদুর পাশে মামার বাড়িতে আছে, শুধুমাত্র আমার জামাই খাবে, সেই জন্য তার জন্য একটাই মাছ। এই যে আমি মাছটা এখানে ভেজে তুলে রাখলাম, আর এখানে হচ্ছে মশলাটা কষে নিচ্ছি। একটা টমেটো আমি 3টা ফালি দিয়েছি, একটা ফালি দেখতেই পেয়েছি মাছের পাশে রেখে দিয়েছি, কারণ এটা একদম মাছের সাথে দিব, মানে একটু যে নাস্তা থাকে। আর এটা একটু গলা গলা করে ফেলবো। কখনো তোমরা রাঁধছো কিনা এরকম জানাবে যে একটা মাছ রান্না করছি। মশলাটা এখানে পানি দিয়ে আমি একটু কষে কষে নিচ্ছি। মশলাটা সুন্দর কষে গেলে এবার ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। এত বেশি ঝোল দিব না, হালকা করেই রান্না করব। তোমরা কি কখনো এরকম একটা মাছ রান্না করছো কিনা আমাকে জানাইও। আমি আসলে এরকম একটা রান্না করতে কেমন জানি লাগে, মানে আন্দাজ পাই না মনে হয়। তোমরা করছো এরকম কখনো? বেশ আমার ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার হচ্ছে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একদম চলে আসছে ছোটো করে আমি 5-10 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না করলে হয়ে যাবে। এটা খুব কড়া করে মাছটা ভেজে নিয়েছি, জাস্ট মশলাটার সাথে একটু উল্টা পাল্টে নিয়ে 5 মিনিট রান্না করে নিলে অল্প আছে, ব্যাস রেডি। জামাই আসার সময় আম করে আনছিল, মানে একটা পাইছিল, এটা আসলে ভিডিওটা অনেক আগে তো তাই। তো যাই হোক, এটা হচ্ছে রাতের এই পর্যন্তই। গুড নাইট সবাইকে। এখন হচ্ছে ভোর 3:30। পানি খেয়ে নিলাম আমি উঠে আগে, তারপর হচ্ছে চা নিয়ে বসছি। আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি বের হয়ে গেছে অফিসের জন্য, 4টা অফিস ওর। তো এখানে আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি, খেয়ে আবার হচ্ছে একটু ঘুম দিব, যেহেতু 4টাই বাজে। এত তাড়াতাড়ি শুক্রবার আমি উঠে কী করবো, আর কোনো কাজ নাই, ও অফিস চলে গেছে। তো এরপরে ঘুমানো থেকে উঠে আমি একেবারে স্নান সেরে নিয়েছি, যেহেতু বাপের বাড়ি যাব। একদম ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম আমি বাথরুম থেকে। এবার যেহেতু শুক্রবার, ঘর বিছনা সিছনা একটু গোছাইতে হবে, মানে বেডশিট টেশিট উঠাইতে হবে, এগুলা তো কাজ থেকে যাই। অনেকে হচ্ছে হয়তো মাসে একটা করে বেশি চেঞ্জ করে, আমার প্রতি সপ্তাহে চেঞ্জ করতে হয়। তা তো আমার জামাই প্যাপা চেঁচা করে যে এক সপ্তাহ একটা বেশিটা ঘুমাইতে হয় তার। তো যাই হোক, আমি এর বেশি আসলে করা হয় না, চেঞ্জ করতে ইচ্ছা হলেও করা হয় না, যে এটা কখন ধুবো কখন শুকাবো। তো আমি এখানে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু 11টা বাজে। আমি যে ওই 4টায় উঠে ঘুমাইছি, তখন আবার উঠতে 11টা বেজে গেছে। বাইরে দেখেন কি পরিমাণ রোদ। এই যে আর সামনে হচ্ছে দিঘিতে আজকে ওই মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে। আর ওই যে কিছুদিন আগে দেখাইছিলাম গাছ লাগাইছি, কি সুন্দর হয়েছে দেখছেন। মিষ্টি কুমড়ার ডগাটা অনেক সুন্দর করে বড় হচ্ছে। আর এখানে এসে দেখি ঝুড়িতে আরও একটা আম পড়ে আছে, একে ভালো লাগ। আর এগুলো কি জানেন, এগুলো হচ্ছে ছোটো ছোটো চারাগুলো, এগুলো হচ্ছে পুঁই শাকের চারা লাগাইছিলাম, বিচি চারা হয়েছে। এখানে থানকুনি পাতা লাগাইছিলাম, এগুলো খুব সুন্দর হচ্ছে ডগা মিলছে। এই যে দেখেন এখানে অনেক মানুষ, ওই যে বললাম মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে। প্রাইস ছিল মনে হয় 6 কি 10 লাখ টাকা মেবি। তারপরে এটা করে আমি ঘরে ঢুকলাম, রেডি হচ্ছে। পাশে কাদের যেন ছাদ ডালাই দিচ্ছে, আসলে আমি জানি না। আসি আমার হাজব্যান্ডের নাম ধরে রাখাতে আমি বের হয়ে ওইগুলো দিয়ে গেল, বললো ছাদ ডালাই দিচ্ছে, তাই হচ্ছে বিরিয়ানি হচ্ছে, সবার ঘরে ঘরে দিয়ে গেছে। ওখান থেকে একটু খেয়ে নিচ্ছি, তারপর বের হবো। ওই তো হালকা রেডি হয়ে গেছি, যাবো যে বাপের বাড়ি, তাই বাপের বাড়ি যেতে আর কি সাজগোজ হবে আমাদের, তাই না মেয়েদের। আর যে গরম পড়েছে বাইরে রেডি কি হবো, তো সুন্দর একটা ছোট সুতির কাপড় পরে রেডি। প্রচন্ড রোদ বাইরে, কি রেডি হবে মানুষ, গরমে ঘেমে নিয়ে একসাই হয়ে যাচ্ছে। যাই হোক, সবাইকে হ্যাপি ফ্রাইডে। প্রচণ্ড রোদ বাইরে, দেখছেন কি ঠাড়া পুরো রোদ পড়ছে। এই গরমের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ কোনো গাড়ি নেই, কোনো মানুষ না। বেরোতে হয়তো 12টা বেজে গেছে গিয়ে। এই যে আমি একটু বের হলাম, যেহেতু দিঘির পাড়ে একটু ক্লিপ নিয়েছি, অনেক সুন্দর লাগতেছিল দিঘির পাড়ে, রোদ উজ্জ্বল দিঘির পাড়। চলে যাচ্ছি বাপের বাড়ি, কাছে হলে যা হয় আর কি, হেঁটে হেঁটেই যাওয়া যায়। পুরো রাস্তাঘাট ফাঁকা, কারণ এখন নামাজের টাইম। মোড়ে এসে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, যদি একটা গাড়ি পাই বা রিক্সা পাই, কিছুই ছিল না দুর্ভাগ্যবশত। হাঁটতে হাঁটতে এই ঠাড়াপোড়া রোদের মধ্যে যেতে হয়েছে, যেহেতু হাঁটি যাবো, জামা ছিল না, তাই হচ্ছে কোনো ছাতা টাতা নিয়ে নেই, এই রোদের মধ্যে হেঁটে হাঁটতে চলে এলাম। এ হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া গাছ, কি সুন্দর ফুল ধরছে তাই না।
তো আমি বাড়ি আর কোনো ক্লিপই নেই। সন্ধ্যায় হচ্ছে এইখানে আবার বাসায় ফিরে আসলাম। এটা এখনো মাছ ধরার প্রতিযোগিতা শেষ হয়নি, এদের চলতেছে। আর সন্ধ্যাবেলার দিঘির পাড়টা দেখেন অনেক সুন্দর লাগতেছিল, তাই না? আর মাছটাও ধরছিল অনেক বড় দেখে। সাথে থাকেন, দেখতে পাবেন। প্রথম পুরস্কার জিতে নিয়েছেন, কেমন লাগতেছে আপনাদের? মধু মধু মধু